আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম একদম পিপুলিয়ার ঘাট থেকে বেশ দূরে। তো যেতে যেতেই দেখলাম যে ঘাটের দিকে আরও দুটো ঘোড়ার গাড়ি আসছে। আমি ভাইদেরকে বললাম যে আমাকে একটু ঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো ওনাদের এই ঘোড়ার গাড়িতে আমি চড়ে বসেছি। আসলে একটা জীব হয়ে কিছু বলতে পারে না, কিন্তু এছাড়া এই চরে যানবাহন যেখানে চলে না সেখানে মানুষের পক্ষে 2 মণ 3 মণ বা 4 মণ আরও অধিক যে পণ্যগুলো রয়েছে তাদের পক্ষে কিন্তু এগুলো বহন করা খুবই কষ্টকর। তো সেই দিক থেকে যদি বলি তাহলে বলবো যে ঘোড়ার গাড়ি এই চরগুলোর জন্য, চরের মানুষদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এবং যারা এই ঘোড়ার গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট, যারা ঘোড়ার গাড়ি চালাচ্ছেন তাদের জন্যও বিষয়টি বেশ স্বস্তিদায়ক। এই কারণে তাদের পরিবার কিন্তু এই ঘোড়ার গাড়ির উপর দিয়ে চলছে। এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে প্রতিদিন ঘোড়ার খাবার বাদ দিয়ে কি পরিমাণ ইনকাম হয়, তাতে আপনার পরিবার চলে কিনা? ইনকাম তো হয়, কষ্টের উপরে চলে। কি পরিমাণ ঘোড়ারকে খাবার বাদ দিয়ে কি পরিমাণ থাকে ঠিক নেই, কতদিন 500 থাকে, 300 থাকে, 200 থাকে, কিন্তু হাটের দিনে একটু বেশি হয়। হ্যাঁ, হাটের দিনে একটু বেশি হয়। তো ঘোড়ার গাড়ি বা এই জাতীয় বাহন আসলে চড়া বা পরিবহন করা একদিক থেকে অমানবিক দেখায়, কিন্তু যতক্ষণ না এই চরাঞ্চলে বিকল্প কোনো যানবাহনের ব্যবস্থা না হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু এই বাহনটি কিন্তু এই চরাঞ্চলের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এবং তাদের যে পণ্য মরিচ, গম, ভুট্টা, তো সেগুলো পরিবহনের জন্য কিন্তু ঘোড়ার গাড়ি এই চরে একমাত্র অবলম্বন। তো সেই দিক থেকে বিবেচনা করলে গাইবান্ধার চরগুলোতে ঘোড়ার গাড়ি আসলে আশীর্বাদ হয়ে এসেছে। এবং এই চরে নিত্যদিনের পণ্য আনা নেওয়া থেকে শুরু করে হাটের দিন হাটবার করে, যেদিন শনিবার এবং মঙ্গলবার করে ফুলছড়ির হাট হয়, তো সেই দিন আসলে অনেক ব্যস্ততায় কাটে তাদের এই যানবাহনটি। ফুলছড়ি হাট থেকে বাজার সদাই করে নিয়ে এসে তারা কিন্তু এই পেপুলিয়ার ঘাটে নামলেন। যারা কৃষকরা রয়েছেন তারা সকালে গিয়েছিলেন ফুলছড়ি হাটে, সেখানে তারা তাদের পণ্য মরিচ, ভুট্টা বিক্রি করে তারা কিন্তু এখন নিজ নিজ ঘরে ফিরছেন। এবং এখানেও একটু আপনাদেরকে বলে রাখি যে আসলে ঘরে ফেরার জন্য তাদের যে যানবাহন, সেই যানবাহনটা কষ্ট কিন্তু এখানেও আছে। নৌকা থেকে নামার পরে তাদের যে যাতায়াতের যে বিষয়টি, সেটি কিন্তু তাদের হয় পায়ে হেঁটে যেতে হবে, নয়তোবা তারা যদি বাজার থেকে কোনো কিছু পণ্য কিনে নিয়ে আসেন বা সেটা যদি 1 মণ 2 মণ বা 3 মণ এর ঊর্ধ্বে হয়, তাহলে কিন্তু এই বালুময় পথে আসলে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। তখন একমাত্র অবলম্বন তাদের এই যে আমার পিছনে দেখছেন ঘোড়ার গাড়ি। সম্প্রতি ঘোড়ার গাড়ি চরে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং যারা চর ট্যাংরাকান্দি, পেপুলিয়া এবং খাটিয়ামারির চরে সব মিলিয়ে এই এলাকায় যেসব চর রয়েছে এবং ফুলছড়ি ঘাট মিলিয়ে প্রায় 500 ঘোড়ার গাড়ি রয়েছে, যারা এই শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে। এবং সেই জায়গা থেকে বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে ঘোড়ার গাড়ি রয়েছে। এবং এই ঘোড়ার গাড়িতে তারা সকালে হাটে গিয়ে যে জিনিসগুলো বিক্রি করেছেন, বিক্রি করার পর কিছু পণ্য তারা কিনেছেন, সেই পণ্যগুলো তারা কিন্তু এই ঘোড়ার গাড়িতে করে তারা কিন্তু নিয়ে যাবেন বাড়িতে। তো এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে আমার ঠিক পাশেই মোটরসাইকেল রয়েছে। যারা দূরে, আরও যারা অনেক দূরে যাবেন, তারা কিন্তু ইচ্ছা করে এখান থেকে মোটরসাইকেল ভাড়া করে নিয়েও যাওয়া সম্ভব।